আদালত দৌড়াইতে থাকবো, দেখি আদালত কখনো একটা রায় দেয় কিনা। তো আপনারা জানি যে আপনারা আপনাদের প্রেসিডেন্টকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আমাদের মতো ছোটখাটো টিমের দিকে একটু তাকেন আর কি। তাইলে মনে করেন যে আমরাও একটু টিমটাকে বড় করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বিচারের আশায় রইলাম আপনাদের কাছে। আমি এইখানে আপনার ঘুমের থেকে উঠে কিন্তু জুয়েল ভাইয়ের টিমের সার্ভিসের ভিতরে আছি। এইমাত্র যেখান থেকে আসছি সেটা হলো জুয়েল ভাইয়ের আরেকটা টিম, জসিম সম্রাটের। তো জসিম সম্রাটের টিমের থেকে আসলাম। এরপরও এইটার পরে যে টিমে যাবো সেটাও জুয়েল ভাইয়ের টিম। সেটা হচ্ছে যে আপনার এখানে মহসিন ভাইয়ের টিম। তাহলে এইখানে ঘুমের থেকে উঠেও জুয়েল ভাইয়ের টিম, ঘুমাইতে যাওয়ার সময় জুয়েল ভাইয়ের টিম। তাহলে সারাদিন রাতের বেলা যেটাকে সার্ভিস দেয় এটাও জুয়েল ভাইয়ের টিম। সেটা কি? দাউদ ভাইয়ের টিম। তাহলে এখন সকালে ঘুমের থেকে উঠার থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন শুধু জুয়েল ভাইয়ের টিমে কিন্তু আমার পিছনে লাগাই দিছে, কিন্তু আমার টিমে কিন্তু কেউ আসে না। এই জন্য আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা এটা একটু দেখবেন যে কোন জায়গাতে এখানে হচ্ছে। তো এই জন্য বন্ধুরা, আমি আপনার এই জায়গাতে এখানে দেখি কোনো এক সময় নিশ্চয়ই এই এই হৃদয় মনে করেন যে আপনার নরম হবে, শান্ত হবে, তখন নিশ্চয় চলে আসবে। কারণ আমার এখানে হয়তো ২২২ জন এখনো থাকে না। কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে আমি এই জায়গাতে আজকে ছোট দেখে আমাকে উপহাস করতেছি। কিন্তু আমিও তো একদিন বড় হয়ে যেতে পারি, তাই না? তো আমাকে উপহাস করাটা মনে হয় যে আমাদের সেক্রেটারি সাহেবের ঠিক হচ্ছে না। এনিওয়ে বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেই পয়েন্টটা একটু আপনার জটিল পয়েন্ট। আশা করি যে আপনারা একটু নড়াচড়া করে আপনারা বসবেন। কারণ এটা ব্রেইনে ঢুকবে কিনা আই ডোন্ট নো। হয়তো আপনাদের এখানে মাথার উপর দিয়ে চলে যেতে পারে অনেকের। তাই এইজন্য আপনাদের ব্রেইনের ফ্রিকোয়েন্সি যদি আমার সাথে যদি একদম 100% না থাকে, ওই যে বিবিসি শুনছেন আগের দিনে? আপনার দেখা যাচ্ছে আমরা বিবিসি শুনতাম। আরে আপনার ঘুরেতাম অ্যাডজাস্ট হয় না। এখন তো হলো আপনার সব ইলেকট্রনিক্স হয়ে গেছে, আপনার ডিজিটাল হয়ে গেছে। তো আগে আপনার ঘুরে ঘুরে এটা কের 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 করে এরপরে মনে করেন যে আপনার বাড়ি নিয়ে যেতাম, তারপর হলো কানের কাছে রাখতাম। এইভাবে করে মনে করেন যে বিবিসি রেখে মনে করেন যে অ্যাডজাস্টমেন্ট করার জন্য দেখতাম। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম আমাদের বড় ভাইদেরকে দেখতাম বিশেষ করে বিবিসি শুনতে এইভাবে। তো এই জন্য এখন আমরা সেই অবস্থানে আছি। আপনার ব্রেইনের যে আপনার ব্রেইনের এন্টিনার, সেই এন্টিনারটাকে এখানে টোটাল আমার ব্রেইনের সাথে কানেক্টেড করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি আরো বেশি রেজাল্ট পেতে চান, আপনার হার্টের যে আপনার ফ্রিকোয়েন্সি, এই হার্টের ফ্রিকোয়েন্সিটা আপনার মনের, আপনার মাইন্ডের, সেই ফ্রিকোয়েন্সিটা আমার হার্টের সাথে কানেক্টেড করার চেষ্টা করেন। তাহলে আপনি এই বিষয়গুলি বুঝতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবং যারা যারা আপনারা ভিডিও অফ করে আছেন তাদের সাথে কিন্তু কানেক্টেড হবে না, কারণ হলো আই কন্ট্যাক্ট হচ্ছে না তো আপনার সাথে। তো আই কন্ট্যাক্ট না হওয়ার কারণে ওই কানেকশন ফ্রিকোয়েন্সিটা আসবে না। তো এই জন্য আপনার এই জায়গাতে আমি এখন যে কথাগুলি বলবো, এই কথাগুলি আপনাদের যদি আপনাদের হৃদয়ঙ্গম করতে হয়, তাহলে আপনাদের সেই ফ্রিকোয়েন্সি, কারণ কি এটা একটা সায়েন্টিফিক মেথড। এই জন্য আপনার এখানে যেমন আপনারা দেখেন, আমি এইখান থেকে কানাডা থেকে বসে কথা বলতেছি আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ঠিক আমি যেই দেখেন আমার ইমেজ, আমার কথাগুলি, আমার সাউন্ডগুলি আপনার কাছে পৌঁছে যাচ্ছে সেকেন্ডের মধ্যে, রাইট? কিভাবে যাচ্ছে চিন্তা করে দেখেন। এটা কি কোনো তারের কানেকশন আছে? কোনো কিছু আছে? তাহলে এটা যদি যেতে পারে, তাহলে আপনার আমার হার্টের সাথে আপনার হার্টকেও কিন্তু কানেকশন করার জন্য, আমার মাইন্ডের সাথে আপনার মাইন্ডকে কানেকশন করার জন্য কিন্তু ফ্রিকোয়েন্সি ঘুরতেছে, যেটা আপনি দেখতেছেন না। তো সেই জন্য আপনারা এইখানে যারা এই জায়গাতে এইখানে ভিডিওতে নাই, আমি বলবো যে আপনি ভিডিওতে আসেন। জীবনে অনেক কিছু লস করছেন। কেন জানেন? বুঝেন না দেখে। এখন কেন? কারণ আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছিলাম, যে দেশটা মনে করেন যে পৃথিবীর থেকে আপনার বিচ্ছিন্ন। পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। আমাদের সেই জিনিসগুলিকে এখন ডেভেলপ করে নেই। তো আজকে আমি আপনাদেরকে ১ম যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ফিন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার তথ্য নিয়ে। কারণ আমরা আমাদেরকে ফিন্যান্সিয়ালি ফ্রিডম হতে চাই। আমি আমার কোনো কথা বলতে চাই না। আমি গত ২ দিন ধরে, আজকে ৩য় দিন, ৩ দিন ধরে একটা ট্রেনিং এ অ্যাটেন্ড করতেছি।
যেখানে লেস ব্রাউনের নেতৃত্বে ট্রেনিংটা হচ্ছে ৪৫ ঘন্টার ট্রেনিং। তো ফাঁকে ফাঁকে আপনার যখনই সময় পাচ্ছি অ্যাটেন্ড করতেছি। বাট এখানে আপনার এই জায়গাতে যে নলেজ গুলি তৈরি হচ্ছে সেগুলিকে মনে করেন যে নিজে এপ্লাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো একজন ট্রেইনার ওনার নাম হচ্ছে রিচার্ড। সে ২৪ বছর বয়সে আপনার মিলিনিয়ার হইছে। ২৪ বছর বয়সে। এবং থাকে হচ্ছে আপনার সাউথ আফ্রিকাতে। এমন না যে কানাডা, আমেরিকাতে থাকে। তো এই জায়গাতে আপনার ২৪ বছর বয়সে সে মিলিনিয়ার হইছে। তো এইখানে উনি কিভাবে ২৪ বছর বয়স থেকে আজকে হলো উনার ৩২ বছর বয়স। যখন আজকে ট্রেনিং করাইছে। এখন পর্যন্ত উনার যে মিলিনিয়ার যে স্ট্যাটাস এটা কখনই কিন্তু আপনার এখানে ডাউন হয়নি। এবং উনি এই মিলিনিয়ার হওয়ার জন্য কোনো কাজ করতে হয় না। মিলিনিয়ার অর্থাৎ এই যে মিলিয়ন ডলার ইনকাম করে এইটার জন্য ওনাকে কাজ করতে হয় না। এই গল্পটা দিয়ে শুরু করতে যাচ্ছি। সবাই রাজি আছেন তো গল্পটা শুনতে? জি, তাহলে এইখানে আপনার এই জায়গাতে এইখানে তাদের জন্য গল্পটা রইলো যারা আপনারা ভিডিওতে আছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমি তিনি আমাদের কাছে যে প্রশ্নটা দিয়ে শুরু করছেন এটা দিয়ে শুরু করতে চাই। আপনি একটু চিন্তা করে দেখেন তো যে আপনারা যে টাকার জন্য আপনারা মরিয়া, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, মানি চাই, মানি চাই, মানি চাই। দেখেন তো একটু খেয়াল করে আপনি কি টাকার কাছে গোলাম নাকি টাকা আপনার কাছে গোলাম? ওই যে সাহেব গোলাম বলে না? অর্থাৎ টাকা কি আপনার গড নাকি আপনার সার্ভেন্ট? আপনি কি টাকার কাছে টাকা আপনার গোলাম নাকি টাকা টাকা আপনি টাকার গোলাম? একটু চিন্তা করে দেখেন তো। যে এটা আপনার মতামত ওইটা আপনি এখানে চ্যাটিং অপশনে লেখেন তাহলে আপনার এখানে এখানে পেয়ে যাব আপনার উত্তর। যে এইখানে আপনার এখানে আপনার এই জায়গাতে চ্যাটিং অপশনটা আমি অন করে দিছি। আপনারা আপনাদের চ্যাটিং এ গিয়ে আপনারা এখানে উত্তরটাকে লেখেন। যে সাদমান টাকা আমার গোলাম, ওকে লায়ন এখানে ওকে অনেক লায়ন দিয়ে দেখি এখানে। টাকা আমার গোলাম, 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 টাকা আমার গোলাম। আচ্ছা, আচ্ছা, ওকে। যদি টাকা আপনার গোলাম হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোথায় যাচ্ছেন আপনি? ওই সময়টা কোথায়? 9 to 5? ওই সময়টা কি আপনার কথা অনুযায়ী চলে? উত্তর কিন্তু সঠিকভাবে দিবেন বলে আমি আশা করি। ৯টা থেকে ৫টা আপনার কথা অনুযায়ী চলে? কার কথা অনুযায়ী চলে? আপনি ৯টা থেকে ৫টা কার কথা অনুযায়ী? বসের? তো বসের কথা অনুযায়ী কেন শুনতেছেন? কারণ ওই সময়টুকু বস আপনার থেকে কিনে নিছে। তার মানে আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। কথা শুনতে খারাপ লাগতেছে? এটা সত্যি কথা। আপনি বসের কথা কেন শুনতেছেন? আপনি আপনাকে বিক্রি করে দিছেন বসের কাছে। ৯টা থেকে ৫টা পর্যন্ত আপনি আপনার কাছে নাই। আপনি বসের সার্ভেন্ট। আপনাকে বিভিন্ন রকমের পদবি দিছে। এগুলো হচ্ছে স্মার্ট ওয়েতে আপনাকে সার্ভেন্ট বানাইছে। আপনি যদি বুয়াকে আপনার বাসায় যে কাজ করে তাকে কি বলেন? বুয়া। আপনার বাসায় যে আপনার এখানে দারোয়ান করে তাকে কি বলছেন? দারোয়ান। এটা তো আপনার দেওয়া নাম। দারোয়ান যদি বিজনেস কার্ড ইয়ে করে যে আমি এই বাসার কেয়ারটেকার। এখন কিন্তু স্মার্ট ওয়েতে কিন্তু দারোয়ানও কিন্তু ইয়ে করে ফেলছে। আমি এই বাসার কেয়ারটেকার। আপনি আপনার ওই বসের সার্ভেন্ট। তাহলে
আপনি এই জায়গাতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের কাছে আপনি কিন্তু বিক্রি হয়ে গেছেন। ওই অর্থের বিনিময়ে আপনার বস আপনাকে যা কাজ দেয় আপনি তা করেন। ইয়েস অর নো? আপনার বুয়াকে আপনি রাখছেন সকাল ৮ঃ০০ বুয়া সকাল ৮ঃ০০ সময় আসতে হবে। রাত ৮ঃ০০ পর্যন্ত থাকতে হবে এবং সেখানে তোমাকে এই কাজ করতে হবে। ১০ থেকে ১৫টা কাজ বলে দিছেন। আজকে সে ৫টা কাজ করতেছে, কালকে ৬টা কাজ করতেছে, পরশুদিন ১০টা কাজ করতেছে। একসময় আবার অতিরিক্ত কাজও আপনাকে করে দিতে হয়। কারণ অনেক সময় তো আপনি কম কাজ করেছেন। আপনি একসময় কম কাজ করেন, আরেক সময় বেশি কাজ করতে হয় না? যখন অফিসের চাপ থাকে তখন আপনাকে বেশি কাজ করতে হয়? তার মানে আপনি হচ্ছেন আপনার ওই বসটা কি টাকা। বস আপনাকে টাকা দিয়ে কিনে ফেলছে। তার মানে আপনি কিন্তু বলতেছেন টাকা আপনার কাছে গোলাম। এই যে বলছি না যে এই কথাগুলিও মনে করেন যে আপনার এখানে বুঝতে সমস্যা হবে আপনাদের। আপনি যে কি বলতেছেন এটা আগে বুঝতে হবে। আপনি যে কে সেটা আগে বুঝতে হবে। আপনি আপনার বসের গোলাম। আপনি আপনার বসের সার্ভেন্ট। আমি এত নেকেটলি শব্দগুলো ইউজ করতেছি কেন? যাতে করে আপনার ব্রেইনে না আপনার হার্টের মধ্যে যাতে অ্যাটাক করে। এই কথাগুলি যেন আপনার হার্টের মধ্যে যাতে গিয়ে অ্যাটাক করে। যে আসলে আমি কি করতেছি? আমি তো বুয়ার কাছে করতেছি। আপনি চিন্তা করে দেখেন আপনি 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 ওই অফিসের বুয়া না? বুয়া আপনার দেখা যাচ্ছে যে আপনার পার্লার থেকে আসেন, আপনি পার্লার থেকে সেজে গুজে যাচ্ছেন ওই অফিসে। ওটা কি? ওটা স্মার্ট ওয়েতে আপনাকে আপনাকে ওই দাসত্বটা মেনে নিতে হইছে। এটা কি স্লেভারি? যদি আপনি ফিন্যান্সিয়ালি ফ্রিডম হতে চান, রুলস নাম্বার 1 টাকাকে আপনার গোলাম বানাইতে হবে। আপনি যেটা লেখছেন সেটা আপনার উত্তর সঠিক নয়। টাকা আপনার গোলাম না। টাকা আপনার গোলাম হলে টাকা আপনার কথা শুনে, টাকা আপনার জন্য কাজ করে, নাকি আপনি টাকার জন্য কাজ করেন? টাকা আপনার জন্য কাজ করে, নাকি টাকার জন্য আপনি কাজ করেন? এইবার আপনাদের কাছে প্রশ্ন। আপনার কাছে বর্তমানে টাকা আপনি কি টাকার গোলাম? নাকি টাকা আপনার গোলাম লেখেন? এখন উত্তর দেন। বর্তমানে বর্তমানে আপনি কি টাকার গোলাম? নাকি টাকা আপনার গোলাম? আমি টাকার গোলাম, আমি টাকার গোলাম, আমি টাকার গোলাম উত্তর চেঞ্জ হয়ে গেছে দেখছেন? নাও ইউ আন্ডারস্ট্যান্ড। আমি টাকার গোলাম, আমি টাকার গোলাম, আমি টাকার গোলাম। ওই যে বাংলা সিনেমার ইয়া এই নাম দেয় না? যে আমি টাকার গোলাম, আমি মনিবের গোলাম। আপনি টাকার গোলাম হলে কখনোই আপনি ফিন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন না। যারাই টাকার গোলাম তারা কখনোই ফিন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারবে না। সো টাকাকে আপনার গোলাম বানাতে হবে। টাকা আপনার জন্য কাজ করতে হবে। টাকা আপনার জন্য কাজ করতে হবে। এখন কিভাবে কাজটা করবে? আপনি ধরেন ৫টা লোক রাখছেন টাকা দিয়ে। তারা আপনার জন্য কাজ করতেছে। তারা কেন কাজ করতেছে? টাকার জন্য কাজ করতেছে। তার মানে এখন কিন্তু আপনি সেই বসটা। পৃথিবীতে সবাই ফিন্যান্সিয়ালি ফ্রিডম হবে না। সবাই কিন্তু আপনার সবাই যদি আপনার ফিন্যান্সিয়ালি ফ্রিডম হয়ে যায় তাহলে ড্রাইভার হবে কে? বুয়া হবে কে? আপনার অফিসের বুয়া হবে কে? অফিসের সার্ভেন্ট হবে কে? চাকরিটা করবে কে? পৃথিবীতে সবাই হবে না। কিন্তু আপনি কি সেই মানুষটা যে ফিন্যান্সিয়ালি ফ্রিডম হওয়ার ক্যাপাসিটি রাখেন? I don't know। যদি আপনি ফিন্যান্সিয়ালি ফ্রিডম হইতে চান, আপনাকে আপনাকে মনে রাখতে হবে টাকাকে আপনার গোলাম বানাতে হবে। টাকা দিয়ে আপনাকে কাজ করতে হবে। টাকা আপনার জন্য কাজ করতে হবে।
এইটা আপনাকে আগে রুলস নাম্বার 1 আগে বুঝতে হবে। যদি আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হতে চান, টাকাকে আপনার গোলাম বানাতে হবে। মেসেজ নাম্বার 1। মেসেজ নাম্বার 2, এই পৃথিবীতে 3 ক্যাটাগরির লোক আছে। নাম্বার 1 ক্যাটাগরি, তাদের মানে 3 ক্যাটাগরি মাইন্ডসেটআপের লোক আছে। নাম্বার 1 মাইন্ডসেটআপ হচ্ছে ব্রোক মাইন্ডসেটআপ। ব্রোক মাইন্ডসেটআপ যারা, ওনাদের গোলগুলি হয়ে থাকে, কাজগুলি হয়ে থাকে ডেজ হিসাব করে, দিনের হিসাব করে কাজগুলি করে। আজকে সারাদিন কি কাজ করবে, কালকে কি কাজ করবে, পরশুদিন কি কাজ করবে, মানে 30 দিনে কি কাজ করবে, এক সপ্তাহে কি কাজ করবে, এইগুলো হলো ওনাদের চিন্তা ভাবনা। ওনাদের চিন্তা ভাবনা হলো আপনার দিনের হিসাব। ওনারা দিন হিসাব করে কাজ করে, যে আজকে সারাদিনে আমি কি কাজ করবো, কি টাকা পাবো, এক সপ্তাহে কি কাজ করব, কি টাকা পাবো। যেমন এইসব দেশে আপনার সপ্তাহে বেতন হয়, 15 দিনে বেতন হয়। তো আমি 15 দিনে কি কাজ করলাম, কত টাকা পাবো, আমি এক মাসে কি কাজ করব, কত টাকা পাবো। এই ব্রোক মেন্টালিটির মানুষগুলির সামনে ভেসে ওঠে হলো রেন্ট, কারেন্ট বিল, গ্যাস বিল, দেন আপনার বুয়ার বিল, স্কুলের বিল, বাজার খরচ, ড্রাইভার বিল, রিক্সা ভাড়া, অসুখ বিসুখ, এইগুলো হলো ওনাদের সামনে চোখে ভেসে ওঠে। এইগুলিকে পূরণ করার জন্য প্রতি মাসে তার উপরে একটা প্রেশার থাকে। এই প্রেশারটাকে পূরণ করার জন্য এইবার উনি সর্বোচ্চ চিন্তা করে কি মাস। কেউ কেউ এসে দিনে আনে দিনে ইয়ে করে, যেমন রিক্সাওয়ালারা, তারপর সবজি বিক্রেতারা, তারপরে আপনার অনেকে দিনে দিনে কাজ করে দিনে ইনকাম করে, এরকম অনেক লোক আছে। তাহলে এইখানে এই জাতীয় যাদের চিন্তা ভাবনা, যারা দিনকে হিসাব করে চিন্তা করে, যাদের চোখের সামনে ভাসে হলো বাড়ি ভাড়া, যাদের চোখের সামনে ভাসে হলো স্কুলের বেতন, যাদের চোখের সামনে ভাসে হলো গ্রোসারির বিল, তারা হচ্ছেন ব্রোক মাইন্ড সেটআপের ব্যক্তিত্ব। এখন আপনাকে চিন্তা করে দেখেন, আপনি কি ব্রোক মাইন্ড সেটআপ নিয়ে কাজ করতেছেন? আপনার মাইন্ড সেটআপ কি ব্রোক মেন্টালিটি? সেকেন্ড ক্যাটাগরির মাইন্ড সেটআপ হচ্ছে যারা রিচ মাইন্ড সেটআপ, ধনীদের মাইন্ড সেটআপ। রিচ মাইন্ড সেটআপ যারা, তারা একটু লম্বা প্ল্যানে কাজ করে। তারা দেখবেন ইয়ার বেস কাজ করে, 1 বছর প্ল্যান করে, 3 বছর প্ল্যান করে, 5 বছর প্ল্যান করে, 10 বছর প্ল্যান করে। তারা দেখে যে আগামী 10 বছর পরে কোথায় যাবে। তারা বর্তমানে কি আছে এটা দেখে না। তারা বর্তমানে যাই আছে এটাকে সামনে রেখে, বর্তমানে আমি এই আছি এটাকে মেনে নিছে, বর্তমানে আমি এই আছি এটাকে মেনে নিছে, বাট আমি 10 বছর পরে এখানে যাচ্ছি, 5 বছর পরে এখানে যাচ্ছি, আপনার এখানে 2 বছর পরে এখানে যাচ্ছি। ওনাদের চোখের সামনে ভাসে কি জানেন? দামি গাড়ি, দামি বাড়ি, আপনার শান শকতের জীবন, সম্মান, দেন আপনার বিজনেস, স্টাবলিশড বিজনেস, বড় বিজনেস, এইগুলো হলো ওনাদের চোখের সামনে ভাসে। এবং সেই অনুযায়ী ওনারা প্ল্যান করে, যে এখানে লং টার্ম প্ল্যান করে, যে এই জায়গাতে তারা এখানে এই জিনিসগুলিকে অর্জন করার জন্য, এবং সেই অনুযায়ী কাজটা করে। এরা হচ্ছেন আপনার রিচ মাইন্ড সেটআপের অধিকারী। রিচ মাইন্ড সেটআপের অধিকারী। কিন্তু এই লোকগুলিকে সমাজে বলে ধনী। যেমন আপনার সামনেই একটা লোক আপনার খুব ভালো অবস্থানে ছিল না, 10 বছর পরে সে দামি গাড়ি নিয়ে চলতেছে, দামি বাড়ি কিনে ফেলছে, আছে না এরকম? তখন সমাজ কি বলে? তাকে ধনী ব্যক্তি হিসেবে উপাধি দেয়, সমাজ তাকে ধনী বলে। কিন্তু বিহাইন্ডে কেউ দেখে না যে তার হয়তো দেখা যাচ্ছে ব্যাংকে 500 কোটি টাকা লোন আছে, 100 কোটি টাকা লোন আছে, 50 কোটি টাকা লোন আছে, কিন্তু সমাজ তাকে বলতেছে ধনী। কেন ধনী বলতেছে? সমাজ দেখতেছে তার দামি গাড়ি, সমাজ দেখতেছে তার দামি বাড়ি, সমাজ দেখতেছে তার লাইফস্টাইল, সমাজ দেখতেছে তার স্ট্যাটাস। এই জন্য সমাজ বলছে কি তিনি ধনী, কিন্তু বিহাইন্ডে
উনি কিন্তু 500 কোটি টাকা 100 কোটি টাকা আপনার লোন কিন্তু ব্যাংকে এদের যা কিছু এদের আপনার বিজনেস গার্মেন্টস ফ্যাক্টরি তার নামে লোন আছে, বাড়ি তার নামে লোন আছে, গাড়ি তার নামে লোন আছে। এর হচ্ছে বিহাইন্ডে। কিন্তু সমাজের চোখে কি উনি একজন ধনী ব্যক্তি। এটাকে বলা থেকে এই জাতীয় লোকগুলির ফোকাস কি, আমি দামি গাড়ি চালাবো, আমি দামি বাড়িতে থাকবো, দামি লাইফ লিড করব, আমি বিদেশ সফর করব, আমি আমি একটা স্ট্যাটাস মেনটেন করব, আমি সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি হব। এইগুলি হচ্ছে উনি চিন্তা করে এবং সে অনুযায়ী উনি শো আপ করতে থাকে। উনি কিন্তু শো আপ করতে থাকে। যারা শো আপ করে এরা হচ্ছে হলো ধনী ব্যক্তি। কারণ উনাকে সমাজের মানুষ বলুক উনি ধনী, এই জন্য কিন্তু উনি শো আপটা করে। কিন্তু বিহাইন্ডে উনি কিন্তু ওই 100 কোটি 500 কোটি টাকা ঋণগ্রস্ত। এটা হচ্ছে সেকেন্ড মাইন্ডসেট এর লোক, রিচ মাইন্ডসেট আপ। থার্ড মাইন্ডসেট আপ, তৃতীয় মাইন্ডসেট এর লোকটা এই পৃথিবীতে খুব কম। এই পৃথিবীতে এটার পার্সেন্টেজ খুবই কম। আপনার 1% পাবেন না সারা পৃথিবীতে, 1% লোকও পাবেন না। এটাকে বলা হচ্ছে কি ওয়েলদি মাইন্ড সেট আপ। ওয়েলদি মাইন্ড সেট আপে যারা করে জীবন কাটায়, যেমন ওয়ারেন বাফেট ওয়েলদি মাইন্ড সেট আপ, আপনার অ্যালেন মার্কস ওয়েলদি মাইন্ড সেট আপ, আপনার এখানে জুকারবার্গ ওয়েলদি মাইন্ড সেট আপ, আপনার স্টিভ জবস ওয়েলদি মাইন্ড সেট আপ। তারা শো আপ করে না। দেখবেন জুকারবার্গ গেঞ্জি একটা পয়রা, জিন্সের প্যান্ট একটা পয়রা, আপনার তার মানে এই না যে আপনি গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরলেন আপনি জুকারবার্গ হয়ে গেলেন। বিষয়টা কিন্তু এরকম না। আপনি এখানে এই জায়গাতে দেখবেন আপনি বিল গেটস নর্মাল একটা শার্ট একটা প্যান্ট মনে করেন, আমি তো দেখি যে প্যান্টটা মনে করেন যে বেল্ট দিয়ে টাইট করে দিয়ে ধরে রাখছেন, নয়তো প্যান্টও খুলে পড়ে দিত তার। আপনার বেল্টও যে একটা কিনছে গুলিস্তান থেকে যায় কিনে আনছে যে বেল্ট, কিন্তু পৃথিবীর কত বছর ধরে নাম্বার 1 ধনী হিসেবে শাসন করছে। ওয়ারেন বাফেট নর্মাল একটা বাড়িতে থাকে, সেই যে জন্মের সময় তার বাড়ি কত দিয়ে কিনছে জানেন? $31,500 দিয়ে। এখন অবশ্য তার বাড়িটার দাম বেশি, আপনার $6.5 লাখ আপনার মতো হয়ে গেছে তার ওয়ার্ড। এখন এটা তো ওয়ারেন বাফেট থাকে, তো এটা এমনি দামি হয়ে গেছে। এটা ওয়ারেন বাফেটের বাড়ি, ওই ডাইনার দামার মতো আর কি। তো এইখানে এরা সব, তার মানে আমি এটা বলছি না যে আপনি এনজয় করবেন না, আপনি দামি, মানে ওদেরও তো গাড়ি আছে, ওদেরও বাড়ি আছে, কিন্তু ওদের টাকার অনুযায়ী, যেমন আপনার এখানে এখানে $27 মিলিয়ন দিয়ে হলো আপনার বিল গেটসের বাড়ি করছে। তো 27 তার পুরোটাই হলো আপনার একদম প্রযুক্তি নির্ভর। তো এই বিল গেটসের কাছে 27 মিলিয়ন টাকা কি আপনার কাছে 27 টাকার মতো না? তো তার সম্পদের তুলনায় তার যে আপনার লাইফ স্টাইল এটা কিছুই না। কিন্তু রিচরা কি করে? রিচরা ব্যাংকের থেকে লোন নেয় না, বাড়িটা কিনে, ব্যাংকের থেকে লোন নেয় না, গাড়িটা কিনে শো আপ করে। ওয়েলদি পারসন যারা, তারা শো আপ করে না। তারা জানে আমি কে, তারা জানে আমার শিকড় কি আছে, তাদের প্ল্যান ভিন্ন। তারা কাজ করে হচ্ছে, ওয়েলদি পারসন কারা জানেন? তাদের কাজের ধরন, তারা জেনারেশনের জন্য কাজ করে, তারা জেনারেশনের জন্য কাজ করে, তারা পৃথিবীর জন্য কাজ করে। আপনি কি মনে করেন যে আপনার জুকারবার্গটা তার নিজের জন্য কাজ করে? তার জেনারেশনের তো দরকার নেই, যে তার যে পরিমাণ টাকা। কিন্তু তারা এখন কি করতেছে? পৃথিবীটাকে আরো সুন্দর করা যায় কিভাবে, কিভাবে পৃথিবীকে আরো সার্ভিস দেওয়া যায়। বিল গেটসরা দেখেন কি আজকে দেখেন করোনা ভাইরাসের জন্য কি পরিমাণ ডোনেট করছে। $265 মিলিয়ন তো এক বৈঠকে আমি দেখছি, যখন ওই যে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা যখন গত বছর মিটিং করলো, সেখানে কয়েকটা ব্যক্তি ইনভাইটেড ছিল, এর ভিতরে বিল গেটস একজন। $265 মিলিয়ন এখানে আপনার এখানে চেয়ে দিছে। যারা ওয়েলদি পারসন তারা কাজ করেছে জেনারেশনকে চিন্তা করে, তারা চিন্তা করতেছে জেনারেশনের জন্য কি রেখে যেতে পারছে, তারা অ্যাসেট ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেয়। যারা ওয়েলদি পারসন তারা অ্যাসেট ডেভেলপমেন্টের মধ্যে মনোযোগ দেয়।
তার অ্যাসেট ডেভেলপ করে। তাহলে এইখানে ওয়েলদি পারসন এখানে অ্যাসেট ডেভেলপ করে কেন? কারণ তারা ফিউচার জেনারেশনকে ভালো রাখতে চায়। তারা তাদের বাচ্চাকে ভালো স্কুলে পড়ায়। তাদেরকে ভালো জায়গাতে আপনার এখানে নিয়ে যায়। ভালো কাপড়-চোপড় খাবার-দাবার পড়ায়। তারা এখানে বাচ্চাটাকে সম্পদ হিসেবে তৈরি করতেছে। বাচ্চার ফিউচারের জন্য তারা অ্যাসেট কিনতেছে। তাদের ফিউচার জেনারেশনের জন্য ডেভেলপ করছে যাতে করে তিনি যে কষ্টটা করছেন তার ফিউচার জেনারেশনের যেন এই কষ্টটা না করতে হয়। তাই এখানে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন মাইন্ডসেট আপনাকে নিজেকে নিজে, কারণ আপনি ভালো জানেন আপনি কোন মেন্টালিটির লোক। তাহলে এখানে যারা ওয়েলদি পারসন তাদের সামনে কি ভেসে ওঠে? তাদের সামনে ভেসে ওঠে হচ্ছে তাদের নেক্সট জেনারেশন। তাদের চোখের সামনে দেখে তারা নেক্সট জেনারেশন কিভাবে আরো ভালো রাখবে, এটা হচ্ছে তাদের চোখের সামনে ভেসে ওঠে। এখন এই যে নেক্সট জেনারেশনকে ভালো রাখা, এই ভালো রাখার জন্য কিন্তু তারা এখানে তারা কাজগুলিকে করে। ওয়েলদি আপনি যদি ওয়েলদি হতে চান তাহলে ২ স্টেজে আপনাকে কাজ করতে হবে। প্রথম স্টেজ নাম্বার 1 আপনাকে আগে ঋণ মুক্ত হতে হবে। এটা হচ্ছে স্টেজ নাম্বার 1। দেন স্টেজ নাম্বার 2 তে আপনাকে যেতে হবে। সেটা কি? অ্যাসেট ডেভেলপ করতে হবে। আপনি চিন্তা করে দেখবেন এই বছর আপনার কত টাকার অ্যাসেট হইছে? হিসাব করেন কখনো? কখন হিসাব করেন যে এই বছর আপনার কত টাকা? এই যে আপনারা এখানে বিলিয়নদের যে আপনার তালিকা দেখেন, আপনার তালিকা কোথায়? কেউ আপনার তালিকা করে না। ফাইন, আপনি আপনার তালিকা বানান। বানাচ্ছেন কখনো? যে আমার 2020 গেল, আমি কয় টাকার অ্যাসেট করছি? ওহ ওরে ভাই, আপনাদের ব্রেন কেন কাজ করে না? আমার মাথার মধ্যে এটা ঢুকে না। মাথাটাকে আমাদের ইয়েতেছে না, যে কি বলে, ওয়ালের মধ্যে বাড়ি দিয়ে একটু দেখা দরকার যে আমাদের ব্রেনে কি আছে। আপনি নিজে হিসাব করেন না কেন? আপনাকে কে বানাবে ওয়েলথি পারসন আমাকে বলেন দে। কেউ এসে বানায় দিবে আপনাকে? তো আপনি ওয়েলথি পারসন না কেন? প্রতি বছর আপনার যেদিন থেকে জন্মগ্রহণ করছেন সেদিন থেকে যদি আপনি যদি ১ লাখ টাকা করে যদি প্রতি বছর অ্যাসেট বের করতেন, আজকে কত কোটি টাকার অ্যাসেট হয়ে যেত আপনি চিন্তা করে তো। বা আপনি যখন থেকে বুঝে রয়েছেন ১৮ বছর পরে থেকে যদি আপনি $১ লাখ টাকা করে যদি আপনি অ্যাসেট বৃদ্ধি করতেন, যে আমার কি অ্যাসেট আছে, কি অ্যাসেট আছে, কি অ্যাসেট আছে, তাহলে এইখানে আপনার কি হতো? যে এই জায়গাতে আপনি এইখানে আজকে এই বয়সে আপনার কোটি কোটি টাকার অ্যাসেট হয়ে যেত না? তাহলে আপনার হিসাব কোথায়? ভাই মুখে শুধু বলেন না যে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম হব, আমি আমি ধনী হতে চাই, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। প্লিজ, যারা আপনার এখানে সাকসেসফুল লোক তাদেরকে ফলো করেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, জানেন। আমি জানি আপনাদের কষ্ট কেন, কারণ আপনারা তো ওই এনভায়রনমেন্ট পান না। আমি তো ওই এনভায়রনমেন্টটাতে আমি ৩৪ বছর আমি কাটিয়েছি, আমি জানি। ওই এনভায়রনমেন্টে ৩৪ বছরে যারা শিখছি, আপনার এখানে এসে এই কয়েক বছর তার চেয়ে অনেক বেশি শিখছি। তাহলে এখানে আপনার এই জায়গাতে দেখেন, আপনার কেন হচ্ছে না জানেন? আপনার অ্যাসেট, কারণ আপনার তো গোল নাই। আপনি যে এই বছরে অ্যাসেট কত টাকা করবেন আপনার গোল আছে? আপনি আরো ঋণ করতেছেন, আরো ঋণ করতেছেন, আরো ঋণ করতেছেন। তাই সেজন্য আপনি যদি ওয়েলদি পারসন হতে চান, আপনি যদি ওয়েলদি পারসন হতে চান তাহলে আপনাকে ওয়েলদি মাইন্ড সেট আপ করতে হবে। ওয়েলদি মাইন্ড সেট আপ করে ওয়েলদি মানুষের যে চাওয়া, তাদের সামনে যে চিত্র, তাদের যে করণীয়, সেই অনুযায়ী আপনার এখান থেকে এই জায়গাটাতে মনে করেন যে আপনার এইখানে আপনাকে কাজটা করতে হবে। যেমন কি বলছি, যে আপনার যিনি ব্রোক, ওনার সামনে কি ভাইসে ওঠে? রেন্ট, স্কুলের বেতন, বিল, বাজার। এটা হচ্ছে ব্রোক মেন্টালিটি। যারা
মাইন্ড সেটআপের লোক তাদের সামনে বেশি ওঠে। যারা এগুলি বেশি ওঠে তারা হচ্ছেন আপনারা ব্রোক মাইন্ড সেটআপের। 2 যাদের গাড়ি বাড়ি দামি গাড়ি দামি বাড়ি এগুলি বেশি ওঠে আপনি হচ্ছে রিচ মাইন্ড সেটআপের। রিচ মাইন্ড সেটআপের। যাদের জেনারেশন সামনে আপনার আসে যে আমি আমার জেনারেশনের জন্য একটা একটা সুন্দর পৃথিবী তৈরি করে দিতে চাই, আমি আমার জেনারেশনের জন্য আপনার নিজের সন্তানই যে আপনার জেনারেশন নট নেসেসারি, ফিউচার জেনারেশন, যে আমি জেনারেশনের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করতে চাই। প্রথমে আগে পরিবার, দেন আপনার বিল গেটসের এত বিলিয়ন ডলার সম্পদ, এটা কি কাউকে দিয়ে দিছে নাকি সে নিয়ে চলে গেছে? এগুলো পৃথিবীর মানুষই ভোগ করতেছে, শুধু তার নামে আছে কিন্তু ভোগটা তো সবাই করতেছে। ইয়েস অর নো? এই পৃথিবীটার মালিক তো কেউ না কেউ। আপনার তো 10 কাঠা জায়গার মালিক, আরেকজন তো 100 কাঠার মালিক, কিন্তু কেউ না কেউ তো মালিক। তো সেই জায়গাতে ধরেন পৃথিবীটা বিল গেটসের নামে থাকলো, এলেন ম্যাক্সের নামে থাকলো, সমস্যাটা কি? একজনে সবাই করতেছেন। তো আপনার অ্যাসেট কোথায়? এই পৃথিবীতে আপনার অ্যাসেট কতটুকু? যখন আপনার কাছে অ্যাসেট থাকবে তখন না আপনি পৃথিবী সবার জন্য কাজ করতে পারবেন। সো আপনাকে আগে দেখতে হবে আপনার চোখের সামনে কি ভাসে। যেটা আপনার চোখের সামনে ভাসে ওইটাই আপনি, ওইটাই আপনি। আগে আপনাকে জানতে হবে আপনি কে, দেন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোথায় আপনাকে নিতে চান। আপনি কে এটা আগে আগে খুঁজে বের করতে হবে। আপনার বর্তমান অবস্থানটা কোথায় এটা জানতে হবে। যেমন ধরেন আপনাকে যদি চোখ বন্ধ করে যদি ধরেন পৃথিবীর কোন একটা প্রান্তে ছেড়ে দেওয়া হয়, পৃথিবীর কোন একটা প্রান্তে যদি ছেড়ে দেওয়া হয় আর ছেড়ে দিয়ে যদি বলে যে আপনি আপনার বাড়িতে আসার জন্য, বলেন তো কি ছেড়ে দেওয়ার পরে আপনার প্রথম কোন জিনিসটা জানা দরকার? ছেড়ে দেওয়ার পরে প্রথম কোন জিনিসটা আপনার জানা দরকার বলেন? যখন পৃথিবীর কোনো একটা প্রান্তে আপনাকে চোখ বন্ধ করে ছেড়ে দিবে কেউ, ছেড়ে দেওয়ার পরে আপনাকে পৃথিবীর কোন জিনিসটাকে মানে আপনি যে বাড়িতে আসবেন, আপনি বাড়িতে মানে কি গন্তব্যে, আপনি গন্তব্যে আসবেন, আপনাকে প্রথম কোন জিনিসটা জানতে হবে? দেখি আপনার চ্যাটিং এ লেখেন। রাইট, আমি কোথায় আছি। কারেক্ট। প্রথম আপনাকে আগে জানতে হবে কি আমি কোথায় আছি, যে আমি কোন জায়গাটাতে আছি। তারপরে না আপনি মেজারমেন্ট করবেন যে আমার বাড়িটা কতটুক দূরে। এবার আপনি জিপিএস বের করলেন যে আমার এখান থেকে আমি কত দূর আছি, আমার এই কত দূরে যাওয়ার জন্য আমার বাহনটা কি, আমি কিভাবে যাব। এই এখন হলো পরিকল্পনা। আগে তো আপনাকে জানতে হবে আপনি কোন জায়গাটাতে আছেন, দেন এরপর আপনাকে জানতে হবে যে কোন জায়গাটাতে যেতে চান আপনি। দেন এই জায়গাটাতে যাওয়ার জন্য আপনার এই জায়গাটাতে যাওয়ার জন্য এবার আপনি প্ল্যান করতে হবে। আপনার নিজেকে নিজে পরিচালনা করতে হবে, আপনার নিজের অবস্থান নিজে তৈরি করতে হবে। আপনার বর্তমান অবস্থান এটার জন্য কারণ কি জানেন? দায়ী আপনি নিজেই। ডোন্ট ব্লেম টু দ্য আদার পিপল। তাহলে এখন আপনি নিজে সিদ্ধান্ত নেন আপনি কোন মাইন্ড সেটআপে আপনি যেতে চান। আপনি কি এখানে ব্রোক মাইন্ড সেটআপে যেতে চান, নাকি আপনি রিচ মাইন্ড সেটআপে যেতে চান, নাকি ওয়েলদি মাইন্ড সেটআপে যেতে চান? সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে আপনি কোন মাইন্ড সেটআপে যেতে চান, যে আপনি ব্রোক নাকি আপনি রিচ নাকি ওয়েলদি মাইন্ড সেটআপ। এখন আপনাকে আমি যদি জিজ্ঞেস করি তাহলে এই যে আপনারা অলরেডি লেখা শুরু করেছেন ওয়েলদি মাইন্ড সেটআপ, তার মানে আপনারা কিন্তু সবাই কিন্তু লিখবেন এখন ওয়েলদি মাইন্ড সেটআপ। তাহলে ওয়েলদি মাইন্ড সেটআপ করার জন্য যে ওয়েলদি মাইন্ড সেটআপের যে লোকরা যারা ওয়েলদি হয়েছে তাদের যে চিন্তা, ওই যে জেনারেশনকে চিন্তা করে কাজ করতে হবে, জেনারেশনের জন্য ডেভেলপ করতে হবে। আপনার চোখের সামনে জেনারেশন আছে কিনা এটাকে আপনাকে দেখতে হবে। তাই সেই জন্য জেনাস গ্লোবালের প্ল্যাটফর্মে আপনাকে দুইটা জিনিস দিবে। একটা হচ্ছে আপনি হেলদি হতে পারবেন, আর হচ্ছে আপনি ওয়েলদি হতে পারবেন। হেলথ এবং ওয়েলথ এই দুইটা জিনিসই কিন্তু আপনি জেনাস গ্লোবাল থেকে কিন্তু আপনি পাবেন। এই জিনিসটাই বোঝার জন্য এতগুলি কথা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করলাম।
আপনি জেনাস গ্লোবাল থেকে হেলথ এবং ওয়েলথ আপনি দুটোই আপনি অর্জন করবেন। কোনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ? হেলথ নাকি ওয়েলথ? কোনটা আপনার কাছে প্রায়োরিটি নাম্বার 1? হেলথ নাকি ওয়েলথ? কোনটি? আপনার এখানে কোনটা গুরুত্বপূর্ণ বেশি? হেলথ নাকি ওয়েলথ? হেলথ, হেলথ, হেলথ। ওকে? তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনি কি জেনাস গ্লোবালের প্রোডাক্ট ব্যবহার করেন? জেনাস গ্লোবালের প্রোডাক্ট ব্যবহার করেন? যারা ব্যবহার করেন তাদেরকে ধন্যবাদ। যারা ব্যবহার করেন না, আপনি কেন ব্যবহার করেন না এবার আপনাকে প্রশ্ন করেন। আপনি টাকার কারণে ব্যবহার করেন না? তাহলে আমি বলব যে আপনি যেই টাকার জন্য ব্যবহার করেন না, এইটার চেয়ে তাহলে আপনার হেলথটা একটু দাম কম মনে হয়। মানে যেই টাকাটা দিয়ে আপনার প্রোডাক্টটা পারচেজ করতে হবে, তার চেয়ে আপনার হেলথের দাম কম আপনার কাছে। সেজন্য আপনি কিনতে পারেন না। আপনার কাছে টাকাটা আপনার প্রবলেম। কারণ কি আপনার হেলথটা তার চেয়ে দাম কম। তো এইজন্যই আপনার আর কোনো কারণ নেই। তো এইজন্য আপনাকে আমি বলব যে এই হেলথটা যখন আপনার ড্যামেজ হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার এই হেলথটা রিবিল্ড করতে কি পরিমাণ আপনার এক্সপেন্স হবে। মিনিটের মধ্যে দেখবেন যে আপনার লক্ষ, লক্ষ টাকা নিয়ে চলে যাবে। আপনি টেরই পাবেন না। মাসে ১ মাসের মধ্যে আপনার চলে যাবে লক্ষ, লক্ষ টাকা আপনি টেরই পাবেন না। তাই সেজন্য আপনি আজকে এখানে $৮০, $৯০ এটাকে আপনি মনে করেন যে অনেক বেশি টাকা। যখন আপনি $৮০,০০০ খরচ হবে, তখন আপনি কি করবেন? তো সেজন্য আমি সকল বন্ধুদেরকে বলবো, জেনাস গ্লোবাল থেকে আপনি এখানে হেলথ এবং ওয়েলথ ২ টাকে আপনি ডেভেলপ করতে পারছেন। সো আপনি ২ টাকে হেলথ ডেভেলপ করার জন্য আপনি প্রোডাক্ট ইউজ করেন, আর ওয়েলথ ডেভেলপ করার জন্য জেনাসের কাজটা করেন। তাহলে আপনার ওয়েলথ ডেভেলপ হয়ে যাবে। এখন আপনি যে কাজটা করবেন, এই কাজটা করার জন্য আপনি কি সিরিয়াস? আপনি কি সিরিয়াস? কারণ এই জায়গাতে ২ টা মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে সিরিয়াস পারসন। আরেক ধরনের মানুষ হচ্ছে কিউরিয়াস পারসন। এখন আপনাকে আপনি প্রশ্ন করেন, আপনি কি কিউরিয়াস নাকি সিরিয়াস? যদি কিউরিয়াস হন, নো প্রবলেম। আপনি জানেন, আরো মিটিং এ আসেন, আরো ট্রেনিং এ আসেন, আরো স্টাডি করেন, আরো ওয়েবসাইট দেখেন। দরকার হলে হেডকোয়ার্টারে যান, দরকার হলে রেন্ডি রয়ের সাথে বসেন, দরকার হলে স্কট লুইসের সাথে বসেন। কিন্তু আপনি যদি সিরিয়াস হন, আর কারোর সাথে বসার দরকার নেই। যেমন আমি এখনো পর্যন্ত আমার জয়েন করার পরে কতবার হেডকোয়ার্টারে নেওয়ার জন্য আপনার এখানে এই জায়গাতে আমাকে আমন্ত্রণ জানাইছি। আমার তো টাইমই নেই। কারণ আমাকে হেডকোয়ার্টার নিবে কেন? কনফিডেন্স লেভেল ডেভেলপ করার জন্য। তো আমার তো কনফিডেন্স আছেই। আমাকে রেন্ডি রয়েন্ডিলের সাথে মিটিং করাবে কেন? কাজটা করার জন্য। আমি তো করতেছি। তো আমার কথা হচ্ছে যে আপনি নিজেকে দেখেন, আপনি কি সিরিয়াস নাকি আপনি কিউরিয়াস? সো আপনার এই জায়গাতে আপনার কি সিদ্ধান্ত লেখেন। সো আপনারা এখানে ট্রেডিং অপশনের মধ্যে একটু কাইন্ডলি লিখবেন যে আপনি কি সিরিয়াস নাকি আপনি কিউরিয়াস। সো তাহলে আপনার সিদ্ধান্তটা এখান থেকে পাওয়া যাবে যে আপনি কোন ক্যাটাগরি। আপনি নিজেকে দেখেন। আপনি কি জেনাসের বিজনেসের ব্যাপারে সিরিয়াস নাকি আপনি জেনাসের বিজনেসের মধ্যে কিউরিয়াস? এটা কোনটা আছে আপনি দেখেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে শওকত হোসেন সিরিয়াস, দেন আরিফ সিরিয়াস, আফসার ভাই সিরিয়াস, এখানে আলম সিরিয়াস, প্রতু আপনার হাফিজ এমডি সিরিয়াস। সো এখানে আপনারা এখানে আপনাদের এই জায়গাতে মতামত দিচ্ছেন কি সিরিয়াস। যদি সিরিয়াস হয়ে থাকেন আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে এখন আপনার কাজ হচ্ছে অ্যাকশন। যদি আপনি মনে করেন যে আপনি সিরিয়াস, তাহলে আপনি অ্যাকশন। সিরিয়াস হলে রেজাল্ট নাই কেন? কাম টু দ্য পয়েন্ট। কে কয়টা আপনার এই পর্যন্ত জেড বের করছেন একটু লেখেন। কার কতজন জেড বেরিয়েছে? আজকে তো মাত্র ২৪ তারিখ। লেখেন দেখি। ২৪ দিন চলে গেছে না জেড এক্সিকিউটিভের এখানে টার্গেটটা? কে কতজন জেড বের করছেন একটু লেখেন। জেড বের করতে ৮ টা ডিস্ট্রিবিউটর লাগে। কে কতজন? আপনার শওকত হোসেন ৩ জন বের করছে। কংগ্রেচুলেশন শওকত। আর আর ওকে। দেন আপনার তুহিন ৪ জন, রুহুল আমিন ২ জন। ওকে। দেন মাইনুদ্দিন ১ জন, সালমা খাতুন ১ জন, মিস্টার আরিফ নতুন। ওকে। দেন আপনার গোলাম মাওলা ১ জন। আর কোথায়? মোহাম্মদ ইউসুফ ভাই ১ জন। ওকে।
তাহলে বন্ধুরা আফসার 10 জন আফসার ভাই 10 জন করছেন। আফসার উদ্দিন মুন্না, আফসার উদ্দিন মুন্না আপনি একটু হ্যান্ড রেজ করেন তো। 10 জন করছি কার টিমে? টার্গেটের কথা বলিনি, কতজন আপনার করছেন সেটার কথা বলছি। তাহলে বন্ধুরা আপনার জেড ইনসেন্টিভ চলতেছে এই মাসে। আমাদের টার্গেট কি শুধু জেড বানানো না? তাহলে এই জায়গাতে আপনার রেজাল্ট নাই, আপনার রেজাল্ট নাই, তো আপনি সিরিয়াসটা কোথায়? ও যে ট্রেনিং এ আসেন, ও যে মিটিং এ থাকেন, এটা তো কিউরিয়াস। আপনি আপনি কিউরিয়াস হিসেবে আসতেছেন, আপনি একজন কিউরিয়াস পারসন। আপনি সিরিয়াস কিনা এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অ্যাকশন প্ল্যানের উপরে, অ্যাকশনের উপরে, রেজাল্টের উপরে আপনার এখানে আসবে। সো এখানে যারা নতুন এসছেন, ইটস ওকে, নো প্রবলেম। আমি অনেক চেষ্টা করছি, পারছি না, ট্রেনিং করেন, পেরে যাবেন। আপনাকে আরো স্কিল করতে হবে, সেজন্য আপনি পারেন না। আমি 4 জন অ্যাসোসিয়েট বানিয়েছি, আরো 4 জন করেন। তাহলে সেই জন্য আমি সকল বন্ধুদেরকে বলছি, আপনি এখনো পর্যন্ত সিরিয়াস না, আপনি এখনো পর্যন্ত আপনি সিরিয়াস না, আপনি এখনো পর্যন্ত কিউরিয়াস পারসন। আপনি শুধু অংশগ্রহণ করতেছেন, আপনি নলেজ তৈরি করছেন। নলেজ ইজ পাওয়ার, নো। নলেজ তখনই পাওয়ার হবে যখন এটা আপনি রেজাল্ট তৈরি করতে পারবেন, তখন হবে হচ্ছে এটা নলেজ। এই জন্য আমি জুয়েল ভাইকে বলবো যে এখানে সকল নেতৃবৃন্দকে এটাকে বলার জন্য যে যে লোকটা রেজাল্ট করবে সেই লোকটাকে সিরিয়াস ধরতে। আমি অনেক সিরিয়াস কিন্তু রেজাল্ট নাই, এই সিরিয়াসের কোনো মূল্য নাই। তাই সেজন্য আমি সকল বন্ধুদেরকে বলবো, এই মাসটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। অলরেডি আপনি হেলায় ফেলায় 24টা দিন আপনি পার করে ফেলছেন, আর আছে 6টা দিন। এই 6টা দিনকে আপনি এখানে 6টা মাস হিসেবে কাজ করেন, 6 উইক হিসেবে কাজ করেন। কারণ কি, আমি আপনাকে কয়েকটা ডিক্লারেশন দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে কি ঘটনা ঘটতে যাচ্ছে। ডিক্লারেশন নাম্বার 1, যারা এই মাসে জেড এক্সিকিউটিভ হবেন, একবার ভাবেন তো, তাদের যদি আগামী মে জুনে এই 2 মাসে যদি $12,000 ইনকাম আসে কেমন হবে? একবার ভাবেন তো, সাফার এক্সিকিউটিভ হলে $12,000, যেখানে আমাদের ইনস্টিটিউট ছিল হচ্ছে $1,500, সেখানে সাফার এক্সিকিউটিভ হলেই $12,000 ইনকাম করতে পারবে। একবার ভাবেন তো, যা আগামী মে জুনে সুযোগ আসতেছে ইনশাল্লাহ। তো এখন আপনার এই জায়গাতে এই যে আপনার এখানে কিভাবে আসবে, কিভাবে করবে, এটা তো কার সাথে কথা বলবো? যে জেড ক্যান্ডিডেট, আগামী শুধু জেড এর নিচে কারোর সাথে বসবোই না। জেড এক্সিকিউটিভ যারা, তাদেরকে নিয়ে হলো আগামী 2 মাস আমরা কাজ করব। তাহলে আপনার এই জায়গাতে জেড এক্সিকিউটিভ বানাতে 8টা ডিস্ট্রিবিউটার লাগে। তাহলে আপনি যদি এখানে $10,000 থেকে $12,000 যদি আগামী 2 মাসে মে জুনে ইনকাম করে ফেলেন একটা জেড, তাহলে আপনার কত? 8 থেকে 10 লাখ। যেখানে আমি বলছিলাম 4 থেকে 5 লাখ, এখন তো কোম্পানি আপনাকে এখানে দিচ্ছে কি 8 থেকে 10 লাখ। এবং এইখানে জেড বানানোর জন্য আপনার সামনে এখন কত চমৎকার একটা প্যাকেজ আসতেছে কালকে থেকে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে একটা প্যাকেজ আসতেছে 27 তারিখ থেকে 1 তারিখ, মাত্র 800 প্যাকেজ আছে এটা স্টকে। যেখানে আপনি যদি এইখানে একটা রাবিডব্লিউ, এই প্যাকেজটাতে কি আছে? একটা রাবিডব্লিউ, একটা রিজার্ভ। তাহলে এখানে একটা রাবিডব্লিউ, একটা রিজার্ভ, $180। আর আপনি ফ্রি পাচ্ছেন কি? আপনি ইবক, দাম কত? $165। তাহলে $180 বিনিয়োগ করে $165 ফ্রি। আপনি কি মনে করেন?
তাহলে এইখানে আপনার ডিস্ট্রিবিউটরটা যে হবে তিনি যদি $180 বিনিয়োগ করে যদি $165 নগদে যদি আপনার, আমার তো মনে হয় স্টক করে ফেলে এই $800 কোন একজন ব্যক্তি যদি স্টক করে, তাহলে তো আপনার এখানে বিশাল তার এখানে কিন্তু আপনার একটা ব্যবসা হয়ে যাবে ট্রেডিশনালি। তো এরকম আছে অনেকে আপনি স্টক করে ফেলছে, জানি না আমি স্টকে আছি কিনা। আপনার কয়দিন থাকবে, 27 তারিখ থেকে 1 তারিখ টাইম দিচ্ছে, কিন্তু কতক্ষণ থাকবে আই ডোন্ট নো। তাহলে এটা কিন্তু আপনার সেলিং পয়েন্ট। দেন এখানে আপনি জেড এক্সিকিউটিভ হওয়ার পরে আগামী মাসে আপনাকে সাফায়ার বানানোর জন্য আপনার এখানে আসতেছে। তাহলে এই জায়গাতে সাফায়ারের জন্য দুটো ইনসেন্টিভ আসতেছে, একটা টার্গেট হলো 3000 আর একটা হলো 6000। তো আমরা করব কি জানেন, আমরা যেটা করব একটা জেড কে টার্বো সেন্টারের আওতায় না 6000 3000 3000 12000 ইনকাম করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে এই জায়গাতে একটা সাফায়ারের যদি $12,000 ইনকাম থাকে, তাহলে এই সাফায়ারটা বিজনেসে টিকে গেল না? তাহলে এখানে কাকে দিয়ে আমরা প্ল্যান করবো, যে ব্যক্তিরা জেড। তাহলে আপনার টিমে যত বেশি জেড এক্সিকিউটিভ হবে সেই না তত বেশি এখানে এই বেনিফিট গুলি পাবে। তো সেজন্য এখনো 6 দিন আছে, আপনি আপনার জেড এক্সিকিউটিভকে ডান করার জন্য আপনি এই 6টা দিনকে 6 সপ্তাহ বানায় কাজ করেন। দেন যারা জেড এক্সিকিউটিভ হবেন ওনারা কিন্তু আগামী মাসে সাফায়ারের ক্যান্ডিডেট লিস্টে যদি চলে আসতেছেন, তার মানে আপনি কিন্তু ইন্ডিয়া ট্যুর কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং শুধু তাই না, আমি আর একটা অঙ্ক আপনাদেরকে দেখাই। কিছু লোক আছে যারা $22,000 ইনকাম করবেন। কিভাবে? যে লোকটা জেড হবে তাকে যদি এবার আপনি বিডিএ দিয়ে দেন, তাহলে বিডিএ কত? 10,000। বুঝছেন না জুয়েল ভাই? 12,000 প্লাস 10,000 কত হলো? 22,000। এক মাসে $22,000 ইনকাম। কারণ একই পয়েন্ট, তো একই পয়েন্ট দিয়ে আপনার এখানে ভিডিও ডান, আপনার এই জায়গাতে আপনার ইও ডান, এই সাফায়ারের যে টার্গেট ছিল ডান। তো এই জায়গাতে এই যে ঘোষণাগুলি আসতেছে, এই ঘোষণাগুলি আসলে আপনি 22,000 কেন $22 লাখ দিলে কাজ হবে না যদি আপনি অ্যাকশনে না থাকেন। আপনি সিরিয়াস তখনই যখন আপনার রেজাল্ট দেখব। তো এই জন্য এই 6টা দিন আপনি আপনার টিমের থেকে সর্বোচ্চ পরিমাণ জেড বের করেন। আগামী মাসে কিন্তু টাকার ছড়াছড়ি কিন্তু আসতেছে। কারণ কি? কারণ কোম্পানিকে আপনার 6 মাসের ভিতরে তার 50% সেল ডান করে ফেলার টার্গেট। কারণ এই বছর কোম্পানি $2 বিলিয়ন সেল টার্গেট করছে। তো আপনাদের সবাইকে আমি বলবো যে এই 6টা দিনে কে কতগুলি জেড বানাবেন সেইটাকে আপনার এখানে যদি আমি বলি যে লেখেন, আপনারা তো এক একজন 50 জন 60 জন লেখা ভরাই ফেলবেন। আমি ওই টার্গেটে যেতে চাই না। আপনি রিয়েলি কয়টা করবেন এইটা দেন জুয়েল ভাইকে টার্গেট, যে আপনি রিয়েলি কয়টা করবেন। তো এই জন্য আপনাদের সবাইকে আমি বলবো যে এই 6টা দিন কিন্তু আপনার আগামী 2 মাসের কর্মকাণ্ডের ভিত্তি তৈরি করে দিবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সবাই ওয়েলদি মাইন্ড সেট আপ নিয়ে আপনার কাজটা করেন। তবেই আপনি আপনার জেনারেশনের জন্য একটা সম্পদ তৈরি করে গেলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো জুয়েল ভাই, আমি আপনার তৃতীয় টিমের মধ্যে একটু যাই। 3 নাম্বার টিম ওরা হয়তো বসে রয়েছে। জি জি ভাইয়া, জি অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার প্রিয় মানুষ আমাদের ক্যাম ফরাদ ভাই, আমরা সবাই আবারও ভালোবাসা দিয়ে ভাইকে বিদায় জানাই। কারণ চমৎকার আজকে আমি নিজেও আজকে অনেকগুলো চমৎকার ট্রেনিং পেয়েছি যেগুলো আমার কাজে লাগবে। আমি বিশ্বাস করি আপনারা খুব অসাধারণ অনেকগুলো তথ্য পেয়েছেন, কারণ ভাইয়া আজকে অনেকগুলো মানে যে তথ্যগুলো দিয়েছে শুধু এই বিজনেস নয়, আপনার একটা মানুষের ব্যক্তিগত লাইফের জন্য কিন্তু এই তথ্যগুলো দরকার। এবং হ্যাঁ, আমি ভাইয়াকে অভিনন্দন জানাই যে আজকে চমৎকার একটা টপিক নিয়ে আপনি আলোচনা করেছেন। এবং আমি বিশ্বাস করি যে আজকে ভাইয়া যে কষ্টটা করেছে, আমাদের যে ট্রেনিংটা দিয়েছে, আমরা জেড উপহার দিয়ে ভাইয়াকে ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা শুধু জেড উপহার দিব। নেক্সট প্রোগ্রামটা আমরা সেলিব্রেশন সহ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যাতে করে আপনার সকল নিউ জেড যারা তাদেরকে আমরা এখানে ভাইয়ের সামনে উপস্থাপন করতে পারি। তো আমরা
এই ওয়ান টিমের পক্ষ থেকে ভাইয়াকে অভিনন্দন জানাই এবং আমরা আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আমরা প্রোগ্রামটা 12টায় শেষ করব, এটি আমাদের টার্গেট ছিল। তো অলরেডি 18 মিনিট আমাদের পার হয়ে গিয়েছে। তবে তারপরও আজকে কিন্তু আমরা অনেকগুলো চমৎকার বিষয় জানলাম এবং আপনারা জানতেই পারলেন যে আগামী মাসে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বন্ধুরা, সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা এখানে যারা এখনো জেড হননি, আপনি আপনার জেডটাকে কনফার্ম করেন আগামী 5 দিনের মধ্যে। জেড এক্সিকিউটিভ হওয়ার জন্য কি করতে হবে? জাস্ট 8 জন ব্যক্তিকে ডিস্ট্রিবিউটর বানাতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা এখানে যারা আছেন, আমি আগামী মাসে যারা এখন জেড হচ্ছেন তাদেরকে আগামী মাসে আমরা সাফায়ার বানাবো এবং কোম্পানির তরফ থেকে একটা অসাধারণ একটা অফার আসছে। এটা সিক্রেট, কোম্পানি যখন ঘোষণা করবে তখনই আমরা ঘোষণা করব। হ্যাঁ, আমি গত পরশুদিন টিম প্রেসিডেন্ট মিটিং এ একটা আভাস দিয়েছিলাম, আজকে ভাইয়া কিন্তু একটা আভাস দিয়েছেন। এটা কিন্তু সাফায়ার অর্জন করতে পারবে, সাফারের নিচে নয়। এবং এই অর্জনটা মানে আপনার আনুমানিক একটা বুঝতে পারলেন যে $12,000 পর্যন্ত ইনকাম করার আপনার সুযোগ আছে, আবার কারো কারো $22,000 পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে। এখন এগুলো করার জন্য হলো কি আমাদের সিলেকশন করতে হবে যে আসলে সবাই তো আর এটা পারবে না। জেড না হলে আপনি এটা পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ যে ব্যক্তিটা এই মাসে জেড হবে না তাকে আগামী মাসে আমরা সাফায়ার বানাইতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আপনাদের যেটা বলবো সেটা হলো আগামী 5টা দিন আপনি খুব সিরিয়াসলি কাজ করে আপনি আপনার জেড র্যাঙ্কটাকে নিশ্চিত করুন। সকল টিম প্রেসিডেন্টকে বলবো আপনারা আপনাদের টিম থেকে সর্বোচ্চ জেড বের করুন এবং আগামী মাসে আমি বিশ্বাস করি যে এখানে যারা আছেন সবাই ফাইন্যান্সিয়াল একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন। তো ওকে, আমি আজকের সেশন সমাপনী টানার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের প্রোগ্রামের যিনি সভাপতিত্ব করছেন আমাদের সবার প্রিয় মানুষ জনাব দিদার আলম ভাইকে অনুরোধ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সমাপ্তি টানার জন্য। জি, দিদার ভাইকে মামুন ভাই একটু ইয়ে করে দেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, আমরা মনে হয় যেটা টার্গেটটা নিয়ে বেরোলে ভালো হতো, আসলে শেষ করতে ইচ্ছে করতেছে না। যে নিউজ দিয়ে গেল স্যার, সাফায়ার হইলে নাকি 12,000। কি বলেন? আমি তো মনে করেন মানে অবাক যে আসলে আচ্ছা, প্রত্যাশার চেয়ে বেশি আমরা প্রিপারেশন নিতে হবে। আহ, মানে অসাধারণ একটা বিষয় আসতেছে, আমরা বারবার বলতেছি মে জুন মে জুন মে জুন, আসলে যে কি যে হবে আমিও জানি না। আপনার কি ভাবতেছেন আমি জানি না। আজকে যারা এতক্ষণ ছিলেন তারা তো অনেক ভাগ্যবান। আজকে যদি আমরা আমাদের পার্টিসিপেন্ট আরো বেশি রাখতে পারতাম তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যেত। অলরেডি যারা আছেন তাদের মধ্যে থেকে আসলে আমরা যারা আছি তারা জেট এর বাইরে যারা আছি, জেট হয় নাই। তো এই 5 দিনের মধ্যে কে কে জেট হবেন একটু চ্যাট অপশনে লেখেন, আমি অন্তত শান্তিতে যদি ঘুমাইতে যেতে পারি। চ্যাট অপশনে কেউ সাহস করে লিখবেন যে এই 5 দিনের মধ্যে কেউ জেট হচ্ছেন। কয়েকজন লিখতেছে। জি মিস হয়ে যাবে। আপনারা আসলে বিষয়টা আমি ব্যাখ্যা করে বুঝাতে পারবো না, স্যার যেভাবে বললো আচ্ছা, এর বাইরে আসলে আর কিছু করার নাই। অনেকে জেড হবেন, এই যে ক্রিয়েটিভ থেকে স্মার্ট থেকে আমি এখন টিম দেখবো। হ্যাঁ, স্মার্ট টিম, ক্রিয়েটিভ, যে কোন টিম আপনার ভালো করে। চ্যালেঞ্জার থেকে আছে, হ্যাঁ দেখেন, এই যে অ্যাম্বিশন থেকে আছে, তারপর অ্যাকশন থেকে আছে। ও চ্যালেঞ্জার কই গেল? হ্যাঁ, আসছে। অ্যাকশন, ক্রিয়েটিভ। ধন্যবাদ আপনাদেরকে। আমার মনে হয় একটা ব্যক্তিও জেড ছাড়া মে মাসে আসা ঠিক হবে না। যে কোনো মূল্যে আপনারা 5 দিনটাকে, স্যার কয়েকটা উপায় বলে দিছে। 5 দিন, এই 5 দিনকে 5 সপ্তাহ মনে করেন, 5 মাস মনে করেন, অর্থাৎ 5 মাস কাজ করলে যে এফোর্টটা দিবেন সেটাই 5 মাসে এই 5 দিনে দিতে বলা হয়েছে। মানে 5 সপ্তাহ কাজ করলে আমি যে রেজাল্টটা পাইতাম সেটাই 5 দিনে করে নিতে হবে। তাইলে আমাদের পক্ষে এই জেড এগুলো করে ফেলা সম্ভব। তো আমি সকলকে অনুরোধ করবো আপনারা আগামী সপ্তাহে সকলে এখানে সেলিব্রিটি হিসেবে আসবেন। তো আমাদের আজকের প্রোগ্রামের শুরু থেকে এ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কালকে থেকে নিয়মিত কার্যক্রম গ্রুপের এবং আমাদের টিমের সবকিছু স্বাভাবিকভাবেই হবে। আপনারা সমস্ত জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন। বাকি সময়টা আপনারা আপনাদের জেট হওয়ার জন্য সর্বোচ্চ কাজে লাগাবেন। কালকে থেকে না, এখন থেকে শুরু হয়ে যাবে আমাদের যাত্রা। আমি জানি অনেকে আর ঘুমাবে না, সেই পর্যন্ত কাজ করবে। সবাইকে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি আগামী সপ্তাহের জেট যারা হবেন। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের প্রোগ্রামটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। জি, ইনশাল্লাহ আগামী পরশুদিন, হ্যাঁ, আপনার দুপুর 2টায়, হ্যাঁ, আমাদের জার্নি টু সাকসেস প্রোগ্রামে আবার আপনাদের সাথে দেখা হবে।
হ্যাঁ, কারণ জি রবি মঙ্গল বৃহস্পতি, রবিবারেরটা হচ্ছে রাতে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার হচ্ছে দুপুর 2টা থেকে। আর আগামীকাল হচ্ছে মেন্টরদের মিটিং দুপুর 2টা থেকে, শুধু মেন্টরগণ। জি, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে জেড হিসেবে আগামী সপ্তাহে দেখতে চাই। আসসালামু আলাইকুম। ভালো।
ধন্যবাদ।